প্রত্যেকবারের মতো আজকেও যাচ্ছি আমরা মাছ ধরতে। আর কোথায় যাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না। এইদিকে মাল মেডিসিন রেডি করে আমরা রওনা দিয়ে দিলাম 4 জন মিলে। এখন যাব প্রথম ঘুষকার। তার আগে নতুন হাটটাকে পার করে দাঁড়ালাম একটা মিষ্টির দোকানে, আর সেখানে মাছের টোপের জন্য আমরা কিছুটা পাউরুটি নিয়ে নিলাম। এই মালগুলোকে নিয়েও দেরি না করে গাড়িতে ফাটাফাট উঠে পড়লাম, কারণ আমাদেরকে ঘুষকার থেকে যেতে হবে এখনো অনেকটা দূর। আর আমাদের ফাইনাল লোকেশন ছিল আজকে অভিরামপুর। দিয়ে 4 জন মিলে বেশ মস্তি করতে করতে যাচ্ছিলাম, আর কাশিমনগরটা পার করি আমাদের লেগে গেল পানুতি। আর কথা দিয়ে আছে যত হাসবে তত কাঁদবে। আর এতটা রাস্তা আসার পর আমাদের গাড়িটা পাংচার হয়ে গেল, তাই আমরা ছোট্ট একটা গ্যারেজ থেকে গাড়িটাকে লাগালাম। আর দাদা বললো একটু লেট হবে, তাই আমি আর রাজভাই ফ্লাসটাকে নিয়ে যাচ্ছিলাম এখন একটা চায়ের দোকানে চা আনতে। এখান থেকে হালকা করে একটু চা নিয়ে দাদাকে পয়সাটা দিয়ে আমি আর রাজভাই হাঁটতে হাঁটতে চলে এলাম আমার গ্যারেজ। আর চাটা না খেতে খেতে আমাদের গাড়ি ঠিক করা হয়ে গেল। আমরা সবাই মিলে আবার উঠে পড়লাম গাড়িতে। আর মিনিট 15 রাস্তা যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম ঘুষকার। আর এখানে আমরা এসে কিছুক্ষণ দাঁড়ালাম, কারণ আমাদেরকে এখন মাছের চার নিতে হবে। তাই রাজভাই আর আমি একটা দোকান গেলাম, আর সেখান থেকে কিছু মাছের চার আর তার সাথে খাবার আর জলের বোতল নিয়ে সোজা চলে এলাম আবার আমরা গাড়ির কাছে। সোজা চলে এলাম আমরা আমাদের লোকেশন। আর এসে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই এইদিক ওইদিক না করে পুকুরটাকে আগে ভালো করে দেখে নিলাম। তারপর আমরা আমাদের হেতের পত্রগুলোকে বের করতে লাগলাম। এইদিকে চা টোপ সবকিছু রেডি করতে করতেই দেখছি ইসরায়েল ভাই মাছ ধরতে শুরু করে দিয়েছে। আর মিরাজ ভাই আমার হুইল ফেলবে বলে সে এখন টোপ রেডি করছে। টোপ রেডি করার পর মিরাজ ভাই হুইলটাকে ফেলা কমপ্লিট করলো। আর বেশ কিছুক্ষণ ওয়েট করার পর মিরাজ ভাই তার হাতের জালওয়া দেখালো। সেই লেভেলের একটা কাতলা মাছ তুলো। আর এই কাতলা মাছটা দেখার পর তো আমার জিভে জল চলে এলো।